বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। নতুন একটি ভিডিও শুরু করার আগে তোমাদেরকে অবশ্যই বলবো, যারা আমার ভিডিওতে নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। পুকুরের জলের কালারটা একবার দেখো, পুরো কাদা কাদা হয়ে গেছে। উঠোনের যত কাদা মাটি সব ধুয়ে ধুয়ে এই পুকুরে পড়ছে, তাই জন্যই কালারটা এরকম হয়ে গেছে। এত বৃষ্টি হচ্ছে 3-4 দিন ধরে, কানায় কানায় ভর্তি হয়ে গেছে জল। পুকুরটা পুরো থমথম করছে চারিদিকে। আমার বাপের বাড়ির এই প্রকৃতি কার কার দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। চলো তোমাদের সাথে শেয়ার করি আর একটা জিনিস। তুলসী গাছ এত সুন্দর হয়েছে আর কি বড় হয়েছে, তোমরা দেখো, না দেখলে বিশ্বাস করতে পারবে না। এত বড় হয়েছে এই কারণেই, যতবারই গাছে ফুল হয় মা ওইটাকে কেটে কেটে ফেলে দেয়, এই জন্যই এত বড় হয়েছে। তো সকাল সকাল তোমাদের সাথে প্রকৃতি শেয়ার করছি, কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু। ব্রাশ করতে করতে প্রকৃতিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এইবারে মুখ ধুয়ে নিয়ে আমি চলে আসলাম মুড়ি খেতে। আমি গ্রামের মানুষ, সকালে সন্ধে মুড়ি না খেলে চলে বলো তো? খুবই ভালো লাগে, মুড়ি না হলে তো দিন ভালোই যায় না। তো সকালবেলা আমার ভাই মেশিনে পুজো দিয়ে দিয়েছে, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো, ওই জন্য ভাই পুজো দিয়ে দিয়েছে মেশিনে, আর মা তো মন্দিরে দিয়ে দিয়েছে। এটা আমার ভাই, তোমরা এর আগের ভিডিওতে হয়তো আমার ভাইকে দেখেছো, অনেকে দেখোনি। আর এখানে কতগুলো সাইকেলে পুজো দেওয়া হয়েছে দেখছো, এগুলো সব আমার কাকার মেয়েদের। আর এটা আমার বাবার একটা, ভাইয়ের একটা। এখানে দেখো মাও পুজো দিয়ে নিয়েছে। ভাই সকালে উঠেই স্নান করে নিয়েছে। ভাইয়ের কি লজ্জা, ক্যামেরায় আসতেই চায় না। আমি বললাম কিছু একটা বল বন্ধুদেরকে, বলতেই চাইলো না। তো স্নান করে ভাই ওই সেলাই মেশিনে পুজো দিয়ে নিয়েছে, আর যে উনুনে সারা রাত রান্না হয়েছে সেই উনুনে মনসা পুজো হয়েছে, ওখানেও পুজো দিয়ে নিয়েছে। আর মা মন্দিরে পুজো দিয়েছিল, ওই দুধ কলা এনে আমাদেরকে দিচ্ছিল। এবারে চলে আসলাম, যে উনুনে রান্না হয়েছিল সারা রাত সেই উনুনটা দেখো পুজো করা হয়েছে। আমাদের এরকম নিয়ম আছে, কার কার এরকম নিয়ম আছে কমেন্টে জানিও। সকালের পান্তাটা তাহলে খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। সকালে তোমাদের সাথে শেয়ার করলাম গোলাপ ফুল গাছটা কত বড় হয়েছে। এখন দেখো গাছপালা সব ছিটে দিয়েছে ভাই। এত বড় হচ্ছে গাছগুলো কিন্তু ফুল দিচ্ছে না, তাই জন্য ভাই ভাবলো যে গাছগুলো ছিটে দিলে হয়তো ফুল ধরবে, তাই জন্য ছিটে দিয়েছে। একদম মুড়ো করে দিয়েছে, দেখো গাছের পাতা ডাল কিছুই দেখা যাচ্ছে না। আবারও চলে আসলাম দুপুরের পান্তা খেতে, কিন্তু এটা সকালের না, দুপুরে খেতে এসেছি আমি, মা আর ভাই। আরও কাকা কাকিরা কে কোথায় আছে, সব পান্তা খেয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ ছাগল নিয়ে যাচ্ছে, কেউ মুরগি হাঁস, গ্রামে বুঝতেই পারছো। তো কত রকম আয়োজন হয়েছে। চলো তাহলে খেয়ে নিই দুপুরের খাবার। কাকাদের সব বাড়িতেই কাদা, কারোর বাড়িতেই যেতে পারছি না, এত পরিমাণে কাদা হয়েছে। তো ঘরে বসে বসে ভাল লাগছিল না, তাই ভাবলাম যে বিকালে ছাদে একটু ঘুরে আসি। তা আমি ছাদে একা একা ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে ভাবলাম দুটো পেয়ারা খাওয়া যাক। আমি আবার দুটো তিনটে খাই না, আমি আবার অনেকগুলো খেতে ভালোবাসি। যতক্ষণ না পেট ভরবে পেয়ারা খেয়েই যাব। 6টা 7টা করে পেয়ারা খেতেই থাকি, আমি এরকমই, মানে পেয়ারা খেতে খুব ভালোবাসি। তারপরে এদিকে দেখো আঠা বেল, কদবেল, কদবেলও হয়ে আছে, আটা বেলও হয়ে আছে। প্রকৃতিটা কেমন লাগছে কমেন্টে জানাবে কিন্তু, অবশ্যই জানাবে তোমরা। এই গ্রামের প্রকৃতি কার কার ভালো লাগে। এখানে আরও অনেক রকমের গাছপালা সব ছিল, কিন্তু সব আয়লা ঝড় আর নদীর জল ঢুকে গাছগুলো মরে গেছিলো, আবার এইগুলো নতুন করে বানিয়েছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আমি ছাদে থেকে নিচে চলে আসলাম। ভাই এনেছে ফুচকা। আমাদের এখানে 10 টাকার 8টা ফুচকা দেয়। আমাদের শহরের দিকে 10 টাকার 5টা দেয়, কেউ 6টা দেয়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।